মারছে মাটা দেখেন না কেন মারছে ভাই এটা মিথ্যা কথা সুলতান ভাই গাড়ি চলে যাও না না আপনি ভালো মতো স্যার রয়েছে তার সম্মুখে তো আপনাদের বারবার বলা হচ্ছে আচ্ছা বিতর্ক করতেছে আপনার টাইনে নিয়ে আসতেছেন আমি কোন কথা নাই চুপ করেন কি করবো আমরা এলাকায় কিভাবে আমাদের তো প্রচার করতেই হবে তাই না প্রচার করবেন কি করবো আপনারা প্রচার করবেন বলছি আপনারা চলে যান আজকে আমাদের উপরে আসে না আমাকে ঘুষি দিতে চলে এবং স্যার আমরা ওখানে ছিলাম আমাদের উপরে পুলিশ প্রশাসন থাকতে বাস তুলিলে আসতে চার আমাদেরকে বাস নিয়ে তারা হারাইছে আচ্ছা শোনেন প্রশাসন দায়িত্ব নেছে আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি প্রশাসন দায়িত্ব নেছে আমরা সামনে চলে আসবো আচ্ছা যাও তোমরা যাও ছুটি সবাইকে বাস নিয়ে থাকতে পারেন না বলতে কি বোঝাচ্ছেন আপনি কি সমস্যা বাস নিয়ে আসা প্রশাসন নিজে ছিল নিজেই দেখছে আচ্ছা ভাই শুনেন বাস এসে ঝামেলা হতো না বাস নিয়ে আচ্ছা ঠিক আছে আমরা তো একই এলাকায় বসবাস করি একই এলাকার মানুষ তো আমাদের এখানে মনে করেন যে ভোট চাইতে সবাই যাবে আপনারা আমার বাড়িতে আমার গ্রামে শিমুল বিশ্বাস ভোট চাচ্ছে আমার বাড়ির জালসায় শিমুল বিশ্বাস আমি অতিথি আমি বললাম যে শিমুল ভাই আসছে আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ আমি আগে বক্তৃতা দেবো উনি পরে বক্তৃতা দেবে এটা গণতান্ত্রিক দেশ সবাই ভোট চাবে তাই না এখানে তো বাধা দেওয়ার কথা না আফজাল ভাই এই ধরনের লোক মারছে মাটা দেখেন না কেন মারছে ভাই এটা মিথ্যা কথা সুলতান ভাই আমরা ভাই আমরা আমি কথা বলতেছি সুলতান কোথায় যে মার খাচ্ছে ও কোথায় তোমাকে কেউ গায়ে হাত দিয়েছে তোমাকে গায়ে হাত সবই কোন জায়গা তুমি তো আমার সাথে আমি আপনার কাছ থেকে আসলাম আসে বোনদের বললাম যে আজকের মতো আপনার কাজ শেষ করে দাও মানে ভাই ওয়াইফ আছে ওই বোনে তো আসছে ছিল তুমি আমি একসাথে বসে আমরা বলে আগে আসছে করে বাইর খেলে আজকে বিদায় করে দেন তারা বিদায় শেষও করছে ঠিক আছে চলে যাচ্ছি বলে এদিকে তার মুখ করছে মাত্র আর পিছন থেকে ওরদিকে আমি নাম জানি মুখ চিনি সবারই এখানকার ছেলে পেলে তো সবারই মুখ চিনি লাত্তি ঘুষি আমার দিনে একদম মানে আমার কাছে আব্দুল থামো পরিস্থিতি হলে আপনার আজ যা আছে তার মারি হয়েছে 15 নম্বর ওয়ার্ড এটা পৌরসভার একটা ওয়ার্ড সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে আমরা প্রার্থী আছি সকল জায়গায় 163টা ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লা ভোট চাবে ধানের শীর্ষ ভোট চাবে সবাই ভোট চাবে আমাদের এখানে মহিলারা আছে আসার পর 3 গ্রুপ আমরা কি এমনি আসছি বলেন অসত্য তথ্য নিয়ে আসছি প্রশাসন কি এমনি আসছে ও বলতেছে তাক ধরে লাইতেছে ঘুরেছে কি আমার পরামর্শ যেটা হয়েছে আপনারা বলে দেন আমাদের মহিলা বিভাগ পুরুষ সবাই আমাদের এখানে ভোট চাইতে আসবে আপনার যেখানে ইচ্ছা দারুল আমার ট্রাস্টে আপনি যাবেন আমি মাইক দিয়ে দেবো ঘোষণা দিয়ে যে দাঁড়িপাল্লার অবকাশ ভোট দেবেন আমরা শান্ত থাকি পরিবেশ স্বাভাবিক রাখি যত দল আছে প্রার্থী আছে তারা ভোট চাক আমাদের কোনো আপত্তি নেই আমাদের মহিলা বিভাগ আজকে পাবনা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগে এসেছিল আসার পরের থেকে 3 দফা মহিলাদেরকে বাধা দেওয়া হয়েছে লাঞ্ছিত করা হয়েছে সর্বশেষ আমাদের পুরুষ সংগঠনের ভাইরা যখন আসছেন আমাদের এলাকার দায়িত্বশীল সুলতান তাকে মারধর করা হয়েছে আমি প্রশাসনকে অনেকবার অবহিত করার পরেও তেমন কোনো ভূমিকা পাই নাই এমনকি এখানে আসার পরে যারা সন্ত্রাসী যারা মারতেছে তাদের দিকেই তারা তাদের নিরাপত্তার জন্যই দাঁড়িয়েছিল সাধারণ জনগণ যখন এরা প্রতিরোধ করার চেষ্টা করছে আমি এসে দেখলাম যে আমাদের মহিলা বন্ধুদের কাছে জিজ্ঞাসা করলাম আপনারা হয়তো জিজ্ঞাসা করেছেন তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে মারা হয়েছে অপমানিত করা হয়েছে তো আমি তীব্র নিন্দা জানাই পাবনার প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে সব দল গণতান্ত্রিক দেশ ভোট চাবে এটা তার অধিকার কোনো দল ভোটের আগেই অন্য দলকে বাধা দিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না আজকের এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই এবং ধানের শীষের প্রার্থী সমর্থক তারা এই কাজ করতেছে আমি এর তীব্র নিন্দা জানাই এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রশাসন এদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এটাই আশা করি